গোলাপ ফুল অসম্ভব সুন্দর। এই ফুলটি কে না ভালোবাসে বলুন। বাংলাদেশের একটি গ্রামের নাম বদলে তো গোলাপ ফুলের কারণে হয়ে গিয়েছে গোলাপ গ্রাম। হ্যাঁ বন্ধুরা, ঢাকার খুব কাছেই সে গোলাপ গ্রামের অবস্থান। অসম্ভব সুন্দর সে গ্রামের প্রকৃতি। যেদিক দু চোখ যায় শুধু চোখ ভরা গোলাপ ফুলের গাছ আর গাছ, সারি সারি সেই গাছের আড়ালে, সৌন্দর্যের আড়ালে যে মুদ্রার অপর একটি পিঠ থাকে, সেটাও আজকে আপনাদেরকে জানাবো। অর্থাৎ গিয়ে তো মুগ্ধ হবেন গোলাপ ফুলের সৌন্দর্যে, কিন্তু সৌন্দর্যের আড়ালে ফুলের যে কাঁটা রয়েছে সেটাও আজকে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম সাভারের গোলাপ গ্রাম, যেখানে গোলাপ ফুলের স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্য থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমার চারিদিকে দেখতে পাচ্ছেন গোলাপের বাগান, শুধু গোলাপ ফুল আর গোলাপ ফুল। আমরা যখন এসেছি একদম মাথার উপরে সূর্য, অর্থাৎ আমার একদম মাথার উপর সূর্য লাগতেছে, এর জন্য হয়তো গোলাপ ফুলগুলো ওইভাবে বোঝা যাচ্ছে না। যদি সকালে বা সন্ধ্যার আগে আসেন তাহলে আপনার অ্যাকচুয়ালি গোলাপ ফুলের যে ঘ্রাণ বা যে স্বর্গ, যে রাজ্য আপনারা উপভোগ করতে পারবেন। চারিদিকে ছোট ছোট কলি, বড় ফুলও আছে, পুরো গোলাপ বাগান, পুরো গোলাপ গ্রাম। এই গ্রামটার নাম বদলেই একদম গোলাপ গ্রাম হয়ে গিয়েছে। তো আসলে আপনাদের পুরো গোলাপ গ্রামটা ঘুরিয়ে দেখাই, কিভাবে আসবেন বা কিভাবে উপভোগ করবেন পুরো বিষয়টা আপনাদের আস্তে আস্তে আমি বুঝিয়ে দেখাই, এবং পুরো এলাকা, পুরো গ্রাম বাগানগুলো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই এবং ডিটেলস গুলো দিয়ে দিই, যাতে আপনারা এসে ঢাকার পাশেই এই সাভারে এসে এই গোলাপ গ্রাম এবং গোলাপ ফুলের সেই স্বর্গরাজ্য এবং গোলাপ ফুল উপভোগ করতে পারেন। বন্ধুরা, এখানে আসলে গোলাপ গ্রামে ছোট ছোট বাগান দেখতে পারবেন। আসলে বিগত বছরগুলোর মতো একসাথে অনেক বড় বাগান করে না, ছোট ছোট জায়গা নিয়ে ছোট মালিকরা ছোট ছোট বাগান করে। তো হচ্ছে একটা বিষয়, আর প্রত্যেকটা বাগানে আপনার ফুল দেখতে পাবেন। বিশেষ করে শীতের মৌসুমে গোলাপ ফুলগুলো সবচেয়ে ভালো হয়। তবে একটি বিষয় আপনার কাছে খারাপ লাগবে, সেটি হচ্ছে প্রত্যেকটা বাগানের মালিক ছোট ছোট বাগান করছে, চারিদিকে মশারি দিয়ে আটকিয়ে দিয়েছে। এখন যদি তাদের বাগানে প্রবেশ করতে হয় তাহলে আপনাকে 50 থেকে 100 টাকা পর্যন্ত এন্ট্রি ফি সিস্টেমে এন্ট্রি টাকা দিতে হবে, অথবা আপনাকে ফুল নিতে হবে। অর্থাৎ ফুল, বেশ কিছু ফুল কিনতে হবে আপনাদের। 100, 200, 300 টাকার মতো ফুল কিনলে তারা আপনাকে এন্ট্রি দেবে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটাতে আমরা বললাম যে ভাই একটু ভিডিও করবো, আমাদেরকে এন্ট্রি দেন, আমরা টাকা দিব। বাট উনি দিলেন, উনি বললো 2-3টা ছবি তুলবেন, 4-5 মিনিট থাকবেন, চলে আসবেন। প্রত্যেকটা বাগানের মালিক এভাবে মিসবিহেভ করে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এখানে ভাইরাল হওয়ার পরে গোলাপগ্রাম ওয়ান কাইন্ড অফ বিগ সিন্ডিকেট হয়ে গেছে। বিষয় হচ্ছে সবগুলো বাগান ওরা আটকে ফেলছে মশারি দিয়ে, ওরা এন্ট্রি দেয় না, মানে প্রবেশ করতে দেয় না। ছোট ছোট বাগানের মালিক যারা আছে তারা করে কি, 50 টাকা করে এন্ট্রি ফি নেয়, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর যেই বাগানে লোক বেশি, ওই বাগানেতে আপনি 5 থেকে 10 মিনিট বেশি থাকতে পারবেন না। মানে বিশাল সিন্ডিকেট, আর ব্যবহার এত পরিমাণ বাজে, আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা বেশ কয়েকটা বাগানে ঢোকার চেষ্টা করলাম। প্রথম যে বাগানে শুটটা করলাম, ওইখান থেকে প্রায় ফুল কিনতে হয়েছে, নাহলে ওরা ঢুকতে দেবে না। 10 মিনিট থাকতে দিচ্ছে, ভিডিও করছি, ফুল কিনছে, আবার আসছি। এরপরে যতগুলো বাগানে বললাম যে আমরা একটা ভিডিও ব্লগ করবো, আমাদেরকে ঢুকতে দেন, আমরা এন্ট্রি ফি বা ফুল নিব, ওরা ভিডিও করতে দেবে না, জাস্ট ছবি তুলতে বলে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকজন, ওনারা এন্ট্রি ফি দিয়ে ঢুকছে। তো আপনাদের একটু সিন্ডিকেটের একটা অংশ দেখাই, যাবো এখানে, ঢুকে প্রবেশ করে দেখি যে অ্যাকচুয়ালি দেখেন তাদের ব্যবহারটা কি। একশো টাকা এন্ট্রি। ফুল কত ভাই? 10 পিস 200। আর ঢুকলে দুইটাই কি আপনার? হ্যাঁ, দুইটাই। একজন 100, একজন 50। একজন 50, দুইজন 100। 2-3টা ছবি আর 2-1 মিনিট ভিডিও করি ভাই। ভিডিও করবেন বা ছবি তুলবেন, যাতে গাছ না না, গাছ ভাঙবে না। এন্ট্রি ফি দিয়ে অবশ্যই। আচ্ছা, দুইটা দিয়ে তো করা যাবে না? আচ্ছা, আমরা দুইজন ঢুকি তাহলে। এন্ট্রি ফি আগে দেওয়া লাগবে। অবশ্যই দিবে এন্ট্রি ফি। এন্ট্রি ফি পরে দিব কেন? দুইটা দিয়ে যাবে, এটাই করে এটা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন। ওনার ফুলগুলো তো সুন্দর আছে, এটাও ওইটাও। এদিক দিয়ে যাই। 10টা রঙের আছে। 10 রঙের না? এই বাগানের ফুলগুলো অনেক বড় বড়। আস্তে আস্তে আসেন, খেয়াল করে। ওই যে ওই সাইডটাতে ফুল আছে, অসাধারণ গোলাপ ফুল, সাদা গোলাপ ফুল। আমরা যে বাগানটা এখন প্রবেশ করেছি, এটা একটা বাগান। সবগুলো ছোট ছোট বাগান করছে ওনারা, ওইভাবে করা হয় না, কারণ আবাসিক এলাকার ভিতরে একটা হাউজিং প্রজেক্ট। এই বাগানে 10 রকম রঙের, অর্থাৎ 10 রঙের ফুল আছে। এই যে এটা হচ্ছে কলি, এটা হচ্ছে কলি। আর এই যে পুরো বাগান অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এই যে এইটা একটা কালার, আবার এই যে একটা কালার, আবার এই যে একটা কালার, এই যে একটা কালার। এটা হচ্ছে লাল রং। সবার যে গোলাপ ফুলটা পছন্দ, আসলে ঘুরেও আনন্দ পাবেন, কিন্তু সিন্ডিকেটটার জন্য হচ্ছে মেইন প্রবলেম। আসলে বাগানে আসলে ভালো লাগবে। অনেক দূর থেকে আসছে, আমরা তো গাজীপুর থেকে আসছি, আর ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দেবো। কিন্তু বিষয় হচ্ছে সিন্ডিকেটটা হচ্ছে মেইন প্রবলেম। আপনাকে বিভিন্নভাবে ওরা হেনস্থা করার চেষ্টা করবে, আর এক এক জায়গায় এক এক রকম দাম, এই হচ্ছে বিষয়। তবে দেখলে ভালো লাগবে, তবে সিন্ডিকেট থেকে একটু সাবধান থাকবেন। আসলে এরকম হতাশ হইতে হবে সেটা আমিও বুঝি নাই। আমি তো জানতাম যে গোলাপ গ্রামে এসে আপনার ইচ্ছা মতো ঘুরতে পারবেন, ফুল নিতে পারবেন, অবশ্যই টাকা পেমেন্ট করবেন বাগান মালিকদের। কিন্তু এরকম যে সিন্ডিকেট ওদের মধ্যে, আর এরকম বাজে বা দুর্ব্যবহার,
অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা আগে অন করা উচিত ছিল, ওইদিকে যে কয়েকটা বাগান মালিক আছে খুবই বাজে ব্যবহার করছে, ওগুলো যদি দেখাতে পারতাম ভালো হতো। তো আসলে একটু সাবধান থাকবেন। তবে আমার যা মনে হলো, আমার যে অভিজ্ঞতা, না আসাটাই সবচেয়ে বেটার। মানে অন্যরকম একটা সিন্ডিকেট হয়ে গেছে এখানে, ভাইরাল হওয়ার পর অন্যরকম একটা সিন্ডিকেট হয়ে গেছে, না আসার সবচাইতে বেস্ট। বন্ধুরা, গোলাপগ্রামে আসার জন্য আপনাকে প্রথমেই ঢাকা অথবা গাজীপুরের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে ঢাকা ময়মনসিংহ রোডে আব্দুল্লাহপুর এলাকায়। তারপরে সেখান থেকে কামারপাড়া হয়ে সাভারের দিকে বিরুলিয়া ব্রিজে আসতে হবে। বিরুলিয়া ব্রিজ থেকে আসতে হবে আপনাদেরকে আকরান বাজার। আকরান বাজার থেকে আপনারা যে কোনো অটো বা জিজ্ঞাসা করলে গোলাপগ্রামের রাস্তা দেখিয়ে দিবে। সেখান থেকে চলে আসবেন এই শ্যামপুর। এই শ্যামপুর থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই যেরকম ফুলের দোকান চোখে পড়বে, এগুলোর সামনেই আপনারা সেই গোলাপগ্রাম বা গোলাপের বাগানগুলো খুঁজে পাবেন এবং দেখতে পাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ঠিকানা তো আপনাদেরকে দিয়ে দিলাম, কিভাবে আসবেন সাভারের সেই বিরুলিয়ার গোলাপগ্রামে। এবং আপনাদের কি অভিজ্ঞতা ছিল, আমার মতো ছিল কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই আসার পর কেমন লেগেছে অবশ্যই আমাকে সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা হলো। আমি শোভন, বিদায় নিচ্ছি উইথ মাই চ্যানেল শোভন চ্যানেল। থ্যাংক ইউ।